আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, সব নবীদেরকে রব্বুল আলামিন আসমান থেকে ওহী তাদের পরে নাযিল করেছেন। ওহী নাযিলের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সেই সমাজের, সেই রাষ্ট্রের, সেই গোত্রের, যেই দেশে তাদের জন্ম হয়েছিল, সেই দেশের মধ্যে নবীদেরকে রব্বুল আলামিন উত্তম চরিত্র, উত্তম নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে দোয়া করতে বলেছেন। আমরা যদি একটু নবীদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো তারা কেমন করে দোয়া করেছে। আমরা মনে করি হুজুররা শুধু খানকার মধ্যে থাকবে, ভালো মানুষ, সে শুধু রুমাল মুড়ি দিয়ে চলবে, নামাজ কালাম হজ যাকাত রোজা এগুলো করবে, তার আর কোনো দায়িত্ব নাই। এই চিন্তা আমরা যেদিন থেকে লালন করেছি, সেই দিন থেকে এই জনপদের মানুষ, এই রাষ্ট্রের মানুষ ভণ্ড দুশ্চরিত্র নেতাদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে দিয়েছে। এই চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নেতৃত্ব দান করেছিলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দান করেছিলেন। এই পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, তার মধ্যে একজন নবী ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সন্তান হযরত সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে চারজন শক্তিধর বাদশা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বাদশাহিত্ব দান করেছিলেন। তার মধ্যে এক নম্বরে হযরত সুলাইমান, আর একজন হযরত যুলকারনাইন। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছিলেন, যেই রাজত্ব আর কিয়ামত পর্যন্ত কোন মানুষদেরকে দেওয়া হবে না। সুলাইমান নবীর বাবার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যার পরে জাবুর কিতাব নাযিল করেছিলেন। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ইয়া দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিলেন, আমার দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছি, রাজত্ব দান করেছি, শাসন কার্য পরিচালনা করার ক্ষমতা আমি তোমাকে দান করেছি। কাজেই তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো এবং নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলো না। নিজের প্রবৃত্তিকে যদি অনুকরণ করে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি তার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। তুমি কখনোই নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলো না। আল্লাহর নবী দাউদকে ডাক দিয়ে বললেন, ও দাউদ রে, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছি। আমার ভাইয়েরা, তাহলে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বললেন। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর যত মাছ, পক্ষীকুল, যত আল্লাহর মাখলুকগুলো আছে, দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য তার সামনে সমবেত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্র ক্ষমতা দান করলেন। রাষ্ট্র ক্ষমতা দান করে যখন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাদশার সন্তান, তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে রব্বুল আলামিন এই পৃথিবীতে সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিলেন। অনেকগুলো পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষা। কারণ এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাওয়াতা ওয়াল হায়াত। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। আমি দেখে নিতে চাই এই পৃথিবীর মধ্যে কর্মের দিক থেকে কে শ্রেষ্ঠ। এটা আমি আল্লাহ দেখার জন্যই জীবন এবং মৃত্যু সৃষ্টি করে দিয়েছি। আর এই পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা যারা দিয়েছে তারা হলো পয়গম্বর। এই পয়গম্বরদের পরীক্ষার মাত্রাটা এমন ছিল যে এই পরীক্ষা যদি আপনার আমার পরে চাপিয়ে দেওয়া হতো, হয়তো আমাদের ইমানের জায়গায় আমরা অটল থাকতে পারতাম না, ইস্তেকামত থাকতে পারতাম না। এই পৃথিবী থেকে আমরা বেঈমান হয়ে হয়তো চিরবিদায় নিয়ে চলে যেতাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়ার পরে আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা তাকে যে দোয়া শিখিয়েছিলেন মুলুকিয়াতের জন্য, রাষ্ট্র ক্ষমতার জন্য, যেই দোয়া আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিতাব নাযিল করে তামাম পৃথিবীর মানবতাকে সেই দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান ডাক দিলেন, আমার রব, রব্বি হাবলি, আমাকে দান করো, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, এমন রাজত্ব আমাকে দান করো, এমন রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করো, এই রাজত্ব আমার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কাউকে তুমি দিবা না। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলে কে বলছেন বলুন তো? সুলাইমান নবী দোয়া করছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, ও আমার রব, আমাকে তুমি এমন রাজত্ব দান করো, এমন রাষ্ট্র ক্ষমতা দান করো, যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত পৃথিবীর অন্য কোন মানুষকে তুমি দিবা। জোরে বলেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। শুধু তাই নয়, আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার রব, তুমি তো সব কিছু দিতে পারো, তুমি সব বিষয়ের দাতা, আমাকে তুমি এমন রাজত্ব দান করো যেই রাজত্ব কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছিলেন, তামাম সৃষ্টি জগতের সকল মাখলুকগুলো আল্লাহর নবী সুলাইমানের ভাষা সবাই বুঝতো এবং সকলের ভাষা আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এমনকি পিপিলিকার শব্দ পর্যন্ত তিনি শুনতে পেতেন। সুবহানাল্লাহ বলবেন না? পিপিলিকার শব্দ শুনতে পেতেন। বড় বড় জিনগুলোকে, শয়তানগুলোকে সুলাইমান নবীর হস্তগত করে দিয়েছিলেন, হুকুমের গোলাম বানিয়েছিলেন। তিনি জিনদেরকে দিয়ে কাজ করাতেন, জিনদেরকে দিয়ে বড় বড় কাজ করানোর পরে আল্লাহর খলিলকে রব্বুল আলামিন সুলাইমানকে এই ক্ষমতা দান করলেন, আরো ক্ষমতা দিলেন আল্লাহ রব্বুল আলামিন। তদনীন্তন সময় গোটা পৃথিবীর মধ্যে যে এরোপ্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, আকাশের মধ্যে ভেসে চলাফেরা করা কোনো যন্ত্র ছিল না, আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তক্তি দান করলেন, যেই তক্তির পরে তিনি চড়ে বসে যদি বলতেন, তক্তিরে আমাকে নিয়ে যাও, এখন আমেরিকাতে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে তক্তি তাকে বাসায় আমেরিকায় নিয়ে যেতে বলে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এই রাজত্ব আল্লাহর কাউকে দিবেন নাকি? জোরে বলেন, কেন দিবেন না? সুলাইমান নবী দোয়া করেছেন, রব্বি, ও আমার প্রতিপালক, হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমাকে তুমি এমন রাজত্ব দান করো কিয়ামত পর্যন্ত যেই রাজত্বের মালিকানা এই পৃথিবীর মধ্যে আর কেউ কে দিবা না। লক্ষ্য করুন, রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর দরবারে পয়গম্বররা যেমন দোয়া করেছেন, সেই পয়গম্বররা এখন তো নাই,
কিন্তু গোটা পৃথিবীর মুসলিম উম্মতের পরে সেই আমানতদারিতা আছে না নাই? আমরাও রাতের আধারে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব, আল্লাহ এই বাংলাদেশের রাজত্ব, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, বাংলাদেশের সরকার তুমি এমন জনগণ দিয়ে বানায় দাও যে জনগণের হাতে দেশ এবং জাতি নিরাপদে থাকবে। দোয়া করা দরকার আছে না? রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করতে হবে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে এভাবে দোয়া করলেন, আল্লাহ তাকে রাজত্ব দান করলেন। রাজত্ব দান করার পরে রব্বুল আলামিন তার পরীক্ষা নিলেন, কিন্তু এই রাজত্ব কিন্তু কিয়ামত পর্যন্ত টিকে থাকে। জোরে বলেন। একদিন তিনি চলে গেলেন, বাইতুল মাকদাসের কাজ করাচ্ছেন। বড় বড় জিনদেরকে ধরে নিয়ে যখন বাইতুল মাকদাসের কাজ তিনি করাচ্ছেন, ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা যেটাকে আমরা বলি, মসজিদে আকসার কাজ জিনেরা করতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল আকসার কাজ দেখতেছেন। মসজিদে আকসার কাজ দেখা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পয়গম চলে আসলো। মালাকুল মউত এসে বলছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর আপনার দিদার পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, আপনি আল্লাহর দরবারে দেখা করুন। মৃত্যু সমাগত। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র নবী আলাইহিস সালামের জীবন জানটাকে কবজ করার জন্য মালাকুল মউত, যাকে আমরা মৃত্যুর ফেরেশতা বলি, এই আজরাইল যাকে বলি মালাকুল মউত, পয়গম্বরদের কাছে জীবন নাশ করার জন্য অনুমতি চাইতেন। সুলাইমান নবী বললেন, আমি জানি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না, আমিও থাকতে পারবো না, কিন্তু মালাকুল মউত তুমি আমার রবের কাছে গিয়ে একটা জিনিস পৌঁছে দাও, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এই ঘরের কাজ সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত যেন আমি এভাবেই তাকিয়ে বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে যেন আমি দাঁড়িয়ে থাকি। আমাকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার দেহটা যেন অবশিষ্ট থাকে। আমি এখানে লাঠির পরে ভর দিয়ে দাঁড়াবো, জিনটা কাজ করবে, কারণ আমি যদি মারা যাই এরা জানতে পারে তাহলে এই কাজগুলো আর করবে। জোরে বলেন। আচ্ছা বলুন তো, এই কোরআনে কারীমের এই বক্তব্য অনুযায়ী জিনেরা মানুষের অদৃশ্য দেখা জিনিস ছাড়া কোনো গায়েব কি জিনরা জানে? জোরে বলেন। তাহলে আমরা তো জিনের কাছে যাই যে আমার সামনের ভবিষ্যৎ কি আছে একটু বলে দাও তো, যাই কি যাই না? জিনরা না দেখে সেটাকে তারা আস করতে পারে না। আল্লাহর খলিল পয়গম্বর দাঁড়িয়ে আছে, বাইতুল মাকদাস গঠন করার জন্য চেষ্টা করলো। তারা যখন কাজ সম্পূর্ণ করলো, কাজ সম্পূর্ণ করার পরে সুলাইমান আলাইহিস সালামকে ডাকতেছেন, বাদশাহ ও আমাদের আমির ও আমাদের রাজা, আপনি আসুন, আল্লাহর ঘর নির্মাণ করা হয়ে গিয়েছে, আপনি চলে আসুন, আপনি একবার দেখুন, উদ্বোধন করুন। কিন্তু আল্লাহর নবী সুলাইমান কথা বলে না। কারণ কথা না বলার কারণ কি? আল্লাহ তার জীবনটাকে নাশ করে দিয়েছে। পৃথিবী থেকে কেউ সুলাইমান নবীর মতন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে আর আসবে না। তারপরেও তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বলুন তো, আর আমরা বর্তমানে চিন্তা করি ক্ষমতার চেয়ারে একবার বসলেই মনে করি এটা আমার জীবনের জন্য স্থায়ী করার জন্য যা কিছু দরকার সেগুলো করার চেষ্টা আমরা করি কি করি না? জোরে বলেন। 16 বছর আমাদের কাছে অনেক লম্বা সময় মনে হয়েছে, কিন্তু আল্লাহর কাছে এই সময়ের কোনো মূল্য, কথা বলেন। ওদিকে ওই পোকা, সেও তো সুলাইমান নবীর ভাষা বুঝতো, কিন্তু আল্লাহ তাকে ইলম দান করেছেন, বুঝতে পেরেছে সুলাইমান নাই। যেই লাঠির পরে তিনি দাঁড়িয়েছিলেন, লাঠির তলদেশ থেকে খাইতে খাইতে সব খেয়ে ফেলছে। খাওয়া শেষ। এবার সুলাইমান নবীর গায়ের মধ্যে যখন জিনেরা টাচ করেছে, হুজুর আসুন ঘরটাকে উদ্বোধন করুন, টাচ করার সঙ্গে সঙ্গে লাঠিতে আর কোনো শক্তি নাই, ওই পোকাই খেয়ে ফেলেছে। যখনই খেয়ে ফেলেছে আল্লাহর খলিল টাস করে পড়ে গিয়েছে, তখন বুঝতে পেরেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান দুনিয়ার মধ্যে নাই, অনেক আগেই মারা গিয়েছে। তাহলে জিনরা অদৃশ্য সম্পর্কে কোনো জ্ঞান জিনদের, জোরে বলেন, নাই।
এই জন্য কোন জিনের কাছে ভবিষ্যৎ শোনার জন্য যাওয়া যাবে কি? যদি যাই তাহলে ঈমান, জোরে বলেন, থাকবে না। সুলাইমান নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে যাওয়ার পরে চলুন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর দরবারে রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছেন। আপনারা জানেন হযরতে ইউসুফ জুলাইখা, অনেকেই ড্রামা সিরিয়াল আপনারা দেখেছেন। কোরআনে কারিমে সবচেয়ে উত্তম ঘটনা বলা হয়েছে আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। কোরআনে কারিমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সবচেয়ে উত্তম ঘটনা বলেছেন কে? জোরে বলুন আল্লাহ। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তদানীন্তন সময় আজিজে মিসর তাকে তার প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করলো। 12টা দরজা বিশিষ্ট কামরার মধ্যে আল্লাহর পয়গম্বরকে আটকালেন। তার কুচরিত্রাত্ম কুপ্রস্তাব তাকে দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন কামরার মধ্যে, কেউ নাই, জুলাইখা তার সামনে প্রেম নিবেদন করছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মেসেজ দিলেন, ও ইউসুফ তুমি সামনের পরে 12টা দরজা রয়েছে, তাতে কি হয়েছে? দৌড় দাও, দৌড় দাও। দৌড় যখন দিল, চোখ বন্ধ করে যখন আল্লাহর দরবারে দোয়া আছে, যখন সামনে দৌড় দিলেন, টাস 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 করে জুলাইখার কামরার 12টা দরজা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। তারপরেও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে পাঠানো হলো। এই পৃথিবীর মধ্যে অসংখ্য ওলামা ইকরামদেরকে আমরা দেখেছি 16 বছরে জেল খেটেছেন। শুধু এই 16 বছর না, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত যারা আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা যারা করেছে, এই পৃথিবীর পরিবেশ পরিস্থিতি কোনোদিন তাদের অনুকূলে ছিল? যারা বলেন ছিল, সব সময় প্রতিকূলে ছিল। তেমনি আমরা 16টা বছরে দেখেছি আলেমুল আমাদের অবস্থা কি। বিশ্ববরণ্য আলেমে দ্বীন, বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 12টা বছর জেলখানার মধ্যে অবরুদ্ধ রেখে তার যখন মৃত্যু হলো না, আল্লাহর দরবারে শাহাদাতের জন্য অসংখ্যবার তিনি কেঁদেছেন। এই কান্নার জন্য তিনি আল্লাহর দরবারে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। 12টা বছর কাদার পরে জালেমরা যখন তাকে হত্যা করতে পারল না, তাকে ভালো কথা বলে পিজি হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি তামাম পৃথিবীর মানুষের চোখে আঙুল দিয়ে দেখা গেছে, আমি রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলাম, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য চেয়েছিলাম, কিন্তু বাতিলের সঙ্গে আতাত করে নাই, বাতিলের সঙ্গে আতাত করে নাই। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি তার ইমানের পর ইস্তেকামত থেকে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আর এই জেল খাটা নবীদের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী জেলে চলে গেলেন। জেল খাটার পরে যখন স্বপ্নের ব্যাখ্যা তিনি করেছিলেন, অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি, স্বপ্নের ব্যাখ্যা করলেন তদানীন্তন সময়। মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা যখন করলেন, তখন মিশরের বাদশা বললেন, এই কয়েদিকে আমার দরবারে নিয়ে আসো। কয়েদিকে আনা হলো। কয়েদিকে আনার পরে বলল, তুমি এই শব্দের ব্যাখ্যা কিভাবে করলা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের তাবির করার জ্ঞান আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার রব আমাকে শিখিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা তিনি করলেন। করার পরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি আমাদের সামনে থেকে যাও, আমার সঙ্গে তুমি রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে তুমি কাজ করো। কি ক্ষমতা চাও তুমি? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তখন আজিজে মিসরকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। ক্বালা জাআলনি খাসাইনুল আরদ, আপনি আমাকে দান করুন রাষ্ট্রের মালিকানার ভিতরে একটা গুরুত্বপূর্ণ পদ হলো অর্থ সম্পাদক, অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী আপনি আমাকে বানিয়ে দেন। কারণ আল্লাহ আমাকে যে ইলম দান করেছে সেই ইলম অনুযায়ী আমি উত্তম সংরক্ষণকারী। শুধু সংরক্ষণ করতে পারবো না, আল্লাহ আমাকে বিশেষ জ্ঞানী বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি চেয়ে নিলেন? অর্থমন্ত্রী। বলেন কি চাইলেন? অর্থ উপদেষ্টা চাইলেন কি? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। তখন তো তিনি বলতে পারতেন, আমার কাজ এটা না, আমার কাজ শুধু মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে পড়ে থাকে। কথা বলে না কেন? হুজুরদের রাজনীতির অঙ্গনে দেখলে আপনাদের গায়ের মধ্যে কাটা দেয়, এরকম অবস্থা আছে না নাই? চিন্তা করে হুজুর কেন রাজনৈতিক মঞ্চে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি করার জন্য তৈরি করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাজনীতি আমরা করব না তো রাজনীতি করবে কারা? দুশ্চরিত্র লম্পটগুলো। কখনো না, যতক্ষণ না পর্যন্ত দুশ্চরিত্র মানুষদেরকে তাড়াতে না পারবো, বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিলেন, আমাকে অর্থনৈতিক উপদেষ্টা বানাও। কারণ মিশরের সামনে বড় দুর্ভিক্ষ অপেক্ষামান। আমি যদি এই সম্পদগুলোকে, খাদ্যগুলোকে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি, তাহলে আগামী 10 বছর মিশর অর্থনীতি থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সে দেশে দেখা দিবে দুর্ভিক্ষ। সুতরাং দ্রুত আমাকে অর্থমন্ত্রী বানায় দাও, কারণ আল্লাহ আমাকে এমন ইলম দান করেছেন, আমি অর্থনীতির সর্ব উত্তম সংরক্ষক হিসেবে আমি কাজ করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, তদানীন্তন সময়ের মিশরের বাদশাহ তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিল। আর এর ফলশ্রুতিতে কি হলো? মিশরের বাদশাহ যখন দুর্ভিক্ষের কবলে সারা পৃথিবী পড়ে গেল, আল্লাহর পয়গম্বর এমন ভাবে সেই সময়ের খাদ্য গুদামগুলো সংরক্ষণ করেছিলেন, আমার রব সেই জ্ঞান তাকে দান করেছিল। তামাম পৃথিবী দুর্ভিক্ষের কবলে পড়লেও মিশরকে আমার আল্লাহ বিচক্ষণ একজন অর্থমন্ত্রীর জন্য আল্লাহর পয়গম্বরদের জন্য বাঁচিয়ে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। বিচক্ষণ নেতার দরকার আছে না নাই? জোরে বলেন। আর আমরা তো নেতা বানাই, যার যত বেশি টাকা সে তত বড়। জোরে বলেন না কেন? যার যত বেশি টাকা সে তত বড়। এই কবছর আমরা দেখেছি। কিন্তু এর থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা গোটা বাংলাদেশকে জানান দিতে চাই, আমরা টাকা দেখে আর নেতা নির্বাচন করব। জোরে বলেন, টাকা দেখে আর নেতা নির্বাচন করব? আমরা নেতা নির্বাচন করব চরিত্রের উপরে ভিত্তি করে। যার চরিত্র যত বেশি উত্তম, যার জ্ঞান গরিমা ইলম যত বেশি, আমরা তাকে তত বড় আসনে সমাসীন করব। কথা বলেন, রাজি আছেন তো? এই নেতা বাছাই করতে হবে। যদি বাছাই না করতে পারি, আবার আমরা অন্ধকারের অমানিসার মধ্যে হারিয়ে যাব, কেউ আমাদেরকে টেনে তুলতে পারবে না। আবার ভাইরাম, এরপরে আসুন আল্লাহর পয়গম্বর
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন মুক্ত করে দিলেন। এই কথা বলা যাবে না, এই বাবা রে, কথা বলা যাবে না, সামনে তাকাও। আমি আবার মসজিদেও যদি কেউ কথা বলে আমি কিন্তু কাউকে ছাড়ি না, সে যত বড় হোক না কেন। কোরআনের ময়দান চুপচাপ বসে থাকতে হবে, যদি ভালো না লাগে আস্তে উঠে চলে যেতে হবে, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। তারপরে কি হয়েছে আমরা জানি। তিনি তদানীন্তন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ আসনে আল্লাহ তাকে সমাসীন করেছিলেন, সুবহানাল্লাহ। আর যখন এরকম নেতা আমরা নির্বাচন করতে পারবো, তখন সমাজ থেকে অন্ধকার, অমানিসা, দুঃখ, দুর্দশা আমরা তখন দূর করতে পারবো, তাছাড়া পারবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর দরবারে রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছেন। আল্লাহ যখন ফিরআউনের কবল থেকে তাকে বাঁচিয়ে দিল, তালুতের সঙ্গে যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, আপনার আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহ তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। রব্বানা ওয়া আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা। ও আমার রব, আমাদেরকে তুমি ধৈর্যশীল বানায় দাও, ধৈর্যশীলদের সর্বোচ্চ মাকাম আমাকে দান করে দাও। শুধু তাই নয়, আমাকে তুমি দৃঢ় রাখো আর আমাকে তুমি সাহায্য করো। সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। কাফের সম্প্রদায়ের পরে আমাকে তুমি বিজয় দান করো। তার মানে তিনি বুঝাতে চাইলেন, ও আমার রব, আমাকে তুমি কাফের সম্প্রদায়ের পরে আমাকে তুমি বাদশাহিত্ব দান করো, রাষ্ট্র ক্ষমতা দান করো। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বররা দোয়া করলেন। এরপরে শুন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করতে তার একটু সমস্যা সৃষ্টি হতো। জবানের মধ্যে একটু জড়তা ছিল। জড়তা কেন ছিল? লম্বা কথা। এই জন্য দাওয়াতের কাজ করতে গিয়ে তার একটু জবানের মধ্যে জড়তা ছিল। আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর দরবারে জিহ্বার জড়তা দূর করার জন্য দোয়া করলেন, ও আমার রব, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, আমার সিনাটাকে প্রশস্ত করে দাও। এই সিনা প্রশস্ত মানে বুকটাকে বড় করা না, সিনা প্রশস্ত করা মানে বুকের ভিতর থেকে জাহিলিয়াতের যত ভয় ভ্রান্তি, কাফের মুশরিকদের ভয়গুলো দূর করে দাও। আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার রব, আমাকে তুমি এমন জেহেন দান করো, এমন কথা বলার শক্তি দান করো, যেন মানুষ আমার কথা সুন্দরভাবে আমার কথাগুলো বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মূসা কালিমুল্লাহ দোয়া করেছেন। শুধু দোয়া করেন নাই, আবার তিনি বললেন, আমার রব, আমার পরিবারের মধ্যে থেকে আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গে ইসলাম প্রচারক হিসেবে, তাওরাতের প্রচারক হিসেবে আল্লাহ তুমি তাকে আমার সহযোগী বানায় দাও। মূসা কালিমুল্লাহ দোয়া করলেন। প্রিয় ভাইরা আমার, এভাবে যদি আমি একটার পর একটা বলতে থাকি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন, সব মানুষগুলো এভাবে আল্লাহর দরবারে দোয়া করেছেন রাষ্ট্র ক্ষমতার জন্য। কিসের জন্য? জোরে বলেন। রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতার জন্য কেন দোয়া করব? দোয়া করব এই কারণে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মূল কারণ হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো
মানবতার কল্যাণের জন্য আমাদেরকে উত্তম জাতি হিসেবে আবির্ভাব ঘটিয়েছেন। শুধু তাই নয়, আমাদের কাজ দিয়েছেন দুইটা। এক নম্বর কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। এখন বলুন তো, একজন মসজিদের ইমাম কখনো সৎ কাজের আদেশ দিতে পারে নাকি? জোরে বলেন, নিষেধ করতে পারে নাকি? পারে না। কি পারে? যত বড় পীর হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, সে এটা করতে পারে, মানুষের গায়ে হাত বোলাতে পারে, ভাই এই কাজটা করো না। কথা বলে না কেন? এটা করো, আল্লাহ এটা করতে বলেছেন, এটা করতে নিষেধ করেছেন, এই কাজগুলো করো। কিন্তু বলে না, বলতে পারে না এই কাজ তোমাকে করতেই হবে, না করলে সাজা আছে, বলতে পারে নাকি? কথা বলে না কেন? এই কাজ করতে পারে কারা? এই কাজ করতে পারে একজন চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি, একজন এমপি, একজন ডিসি, একজন এসপি, একজন মন্ত্রী, একজন সচিব, একজন প্রধানমন্ত্রী। এই কাজগুলো যে কোনো সময় ফরমান জারি করে তারা যে কোনো আইন প্রণয়ন করতে পারে, সৎ কাজের আদেশ তারা দিতে পারে, অসৎ কাজ থেকে নিষেধ তারা করতে পারে। জোরে বলেন, পারে। কিন্তু সাধারণ বড় বড় যত বড় আলেম হয় না কেন, কখনোই সৎ কাজের আদেশ দেওয়া যায় না। এই জন্য আমাদেরকে নেতৃত্বের আসনে যাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে। কথা বলেন, পারবো তো? চলে আসুন হযরতে সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছেন। মাক্কি জীবন 13টি বছরের জীবন। 13 বছরের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, নিষ্পেষিত ছিলেন। তারপরে স্টিম রোলার চালানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন নামাজ ফরজ হলো, মেরাজের বছর নামাজ ফরজ হওয়ার পরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার কলিজার মধ্যে কাঁদতো, খানায়ে কাবার মধ্যে গিয়ে আমি একটু একবার দরজাটা খুলে তার মধ্যে গিয়ে একটা সিজদা দিব আমার রবকে। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, কিন্তু চাবি তার কাছে ছিল না। চাবি ছিল অন্য একজন ব্যক্তির কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেই ব্যক্তির কাছে গিয়ে বলছেন, ভাই আমাকে একটু খানায় কাবার চাবিটা দাও, আমি কাবার মধ্যে প্রবেশ করব আর আমার রবের জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করব। তিনি ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তোমাকে চাবি দেওয়া যাবে না, কারণ তোমাকে যদি চাবি দিই আমাদেরকে ছাড়বে না। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা প্রমুখ যত কাফেররা আছে, রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে, তারা আমাদেরকে ছাড়বে না। মুহাম্মদ তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে বললেন, ভাই তুমি তো আমাকে চাবি দিলে না, কিন্তু তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে শুনে নাও, যে চাবি আজকে তুমি আমাকে দিলে না, আমার রব অচিরেই এই চাবির ক্ষমতা আমাকেই দান করবে। এই চাবির রক্ষক আল্লাহ আমাকে বানিয়ে দিবে। এ কথা বলে যখন বিশ্বনবী যখন পিছন ফিরে চলে আসতেছেন, তখন পিছন দিয়ে ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, মুহাম্মদ আমারও মন চায় তোমাকে চাবিটা দিই। লক্ষ্য করুন, আমারও মন চায় তোমাকে চাবিটা দিই, কিন্তু দিতে পারি না ওদের ভয়ে, সুতরাং তুমি চাবি দিয়ে চলে যাও। চলে যাওয়ার পরে খানায় কাবার মধ্যে প্রবেশ করবা, কিন্তু ওরা যেন না দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে যখন খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন, ভিতরে ঢোকার পরে চতুর্দিকে তাকায় দেখে মূর্তি আর মূর্তি দিয়ে সমস্ত ঘরটাকে সাজানো, তার মধ্যে রবকে সিজদা দেওয়ার মতন একটা জায়গা অবশিষ্ট ছিল না। আল্লাহর হাবিবের প্রচন্ড রাগ হলো। রাগে কটমট
কটমট করতেছে। যেমন আমরা গত 16 বছর সব জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করার জন্য তারা কতটা না চেষ্টা করেছে, কথা বলে না, রাগ হতো, ময়দানে ময়দানে আমরা চিল্লাইছি, আলেম ওলামাদেরকে মূর্তির বিপক্ষে কথা বলার জন্য জেলখানার মধ্যে ঢুকিয়েছে, কথা বলেন। রাসূলুল্লাহর রাগ হলো, প্রচন্ড রাগে কটমট করতেছেন। বিশ্বনবী যখন মূর্তির গায়ে হাত দিতে যাবেন, জিবরিল আমিন এসে হাতটা ধরে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দিবেন না, কোন মূর্তির গায়ে হাত দিবেন না, কারণ এখন রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে নাই। যদি মূর্তির গায়ের মধ্যে হাত দেন আপনি সহ্য করতে পারবেন না, কারণ ক্ষমতাধর তারা। সুতরাং এখন মূর্তির গায়ে হাত দেওয়ার দরকার নাই। এমন একটা সময় আসবে সব মূর্তিগুলো পাড়িয়ে পাড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, কিন্তু তারা কিচ্ছু করতে পারবে না। আপনি দোয়া করুন আল্লাহর দরবারে, রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহর হাবিবকে দোয়া শেখালেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। ও আমার রব, আমাকে সত্য সহকারে বের করো, সত্যের সঙ্গে প্রবেশ করাও। ওয়াজআলনি, আর আমাকে দান করো, মিন লাদুনকা সুলতানান নাসীরা। পৃথিবীর সব মুফাসসির একমত, এই সুলতানান নাসীরা দ্বারা আল্লাহ বিশ্ব নবীকে রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করতে বলেছে। এই দোয়া করলেন। দোয়া করতে করতে আল্লাহর হাবিব খানায় কাবার তালা আবার লাগিয়ে দিয়ে যেমন ছিল তেমনি বের হয়ে চলে আসলেন। মূর্তিকে অপসারণ করতে পারে নাই। আল্লাহর হাবিব চলে আসলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে তারা দেয়, জোরে বলেন, দেয় না। দ্বিতীয় হিজরির 17 রমজান কাফেরদের সঙ্গে 1000 সুসজ্জিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হলো 313 জনের। লক্ষ্য করুন, অনেক শিক্ষার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে বদর যুদ্ধে 70 জন কাট্টা কাফেরকে বিদায় করে দিল মুসলমানরা। সুবহানাল্লাহ, মুসলমানরা বিজয় অর্জন করলো। এটা কি চূড়ান্ত বিজয় ছিল? জোরে বলেন, চূড়ান্ত বিজয় ছিল না। কি বিজয় ছিল? প্রাথমিক বিজয়। প্রাথমিক বিজয় ছিল। আল্লাহ মুসলমানদের মনোবল বৃদ্ধি করে দিলেন, জানা দিলেন এরকম বিজয় তোমরা আগামীতে অর্জন করবা। তোমরা যদি মনোবল না হারাও, আল্লাহর পরে যদি তোমরা ইস্তেকামত করতে পারো, তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা সংখ্যা দিক্কের বলে কখনো বিজয় দান করেন না। আল্লাহ তোমাদের অন্তরের ব্যাপার আর তোমাদের কলিজার মধ্যে কি আছে এটা দেখার পরেই আমার আল্লাহ বিজয় দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বিজয় হয়ে গেল, প্রাথমিক বিজয়। তারপরে খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধের পরে খন্দক, খন্দকের পরে একটার পর একটা যুদ্ধ করার পরে 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে 10,000-এর বেশি সেনাবাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, মক্কা আক্রমণ করলেন। এই আক্রমণ বিনা রক্তপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয় দান করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ ছিল কি? ক্ষমতা কার? আল্লাহর। আর দুনিয়াবি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এজন্য খুব বেশি দেরি হয় নাই, মাত্র 10 বছরের মাথায়, 8 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বিজয়ী ভেসে মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করলেন, রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারলেন না। কারণ এই জন্মভূমিতে তিনি বেড়ে উঠেছেন,
খানায়ে কাবার চত্বরেই তিনি খেলাধুলা করেছেন। খানায়ে কাবাকে সামনে নিয়ে তার যৌবনকাল তিনি কাটিয়েছেন। এই খানায়ে কাবা থেকে আবু বকরকে সঙ্গে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে আল্লাহর নির্দেশে পলায়ন করে নয়, আল্লাহর নির্দেশে তিনি সাঙ্গপদে চলে গিয়েছিলেন মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করলেন। বিশ্বনবী জবান থেকে গুনগুন করে পড়তেছিল, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর হাবিব এই দোয়া পড়তেছেন আর খানায়ে কাবার মধ্যে প্রবেশ করে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে রাসূলুল্লাহ প্রত্যেকটা মূর্তির গায়ের মধ্যে, হুবালের গায়ের মধ্যে, লাতের গায়ের মধ্যে, মানাত নামক মূর্তির গায়ের মধ্যে আঘাত আনতেছে। এক একটা মূর্তির গায়ের মধ্যে আঘাত আনতেছে। সাহাবায়ে কিরাম আজমাইন সব মূর্তিগুলোকে নিমিষেই ভেঙে মাটির সাথে গড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কিসের? জোরে বলেন। গত 16টা বছর মূর্তি প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করেছে। আমরা যখন কথা বলেছি আমাদেরকে ধরে ধরে মানহানি করা হয়েছে, আমাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। কথা বলেন। কিন্তু আমরা মূর্তি অপসারণ করতে পারি নাই। জুলাইয়ের বিপ্লবের পরে যখন 5ই আগস্টে আপামার জনতা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় দান করলেন, তখন আর মূর্তি ভাঙার জন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। গলার মধ্যে দড়ি দিয়ে দিয়ে মূর্তির মাথার মধ্যে আঘাত করে করে মূর্তিগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আপামর তাওহীদি জনতা। এটাকে বলে রাষ্ট্র ক্ষমতা, এটাকে বলে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা হুজুরদের দরকার নাই। রাষ্ট্র ক্ষমতা দিতে হবে যত চোর, সাদর, লুচ্চা, বদমাইশ তাদের হাতে। কথা বলে না কেন? এই নীতি থেকে বের হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে গেলেন, লক্ষ্য করুন আমার আলোচনার বিষয় রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করতে হবে। 1 নম্বরে কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নম্বরে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। কি করতে হবে? 2 নম্বরে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজের মান বৃদ্ধি করতে হবে। জ্ঞান দিয়ে নিজের শরীরটাকে সাজাতে হবে। শুধু জ্ঞান দিলেই হবে না, অপশক্তির সঙ্গে মোকাবেলা করার জন্য সরঞ্জামাদি রেডি রাখতে হবে। কি করতে হবে? অপসমস্য যারা বাতিল শক্তি, কাফের শক্তির সঙ্গে মোকাবেলা করার জন্য যেমন জ্ঞানের শক্তির প্রয়োজন আছে, ঠিক তেমনি হাতিয়ারের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। মুসলমানরা এই জায়গাটায় খুব দুর্বল। আমাদের আজকে হাতিয়ার নাই, আমাদের জ্ঞানের শক্তি তো নাই, বরং পেশি শক্তিও আমাদের কাছে নাই। এই জন্য আজকে আমরা তাদের সঙ্গে মোকাবেলাও করতে পারছি। জোরে বলেন। আমাদের না আছে জ্ঞানের শক্তি, না আছে আমাদের টাকার অর্থনৈতিক শক্তি, না আছে আমাদের সামরিক শক্তি, কোনো শক্তি আমাদের কাছে নাই। বিধায় গোটা পৃথিবী আজকে আমাদেরকে যেদিকে নিচ্ছে আমরা সেদিকে যাইতেছি। সম্মানিত হাজিরি, আমাদেরকে শক্তি সঞ্চার করতে হবে। যেমনি জ্ঞানের শক্তি সঞ্চার করতে হবে, ঠিক তেমনি আপনাকে আমাকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে। কারণ অর্থনৈতিক শক্তি যদি না থাকে তাহলে আপনি আমি কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবো? কারণ অর্থ না থাকলেই তো আপনাকে আমাকে কুফরের দিকে ধাবিত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাদাল ফাকরু আইয়াকুনু কুফরা। দারিদ্রতা কখনো কখনো মানুষদেরকে কুফরের দিকে ঠেলে দেয়। এই জন্য অর্থের দরকার আছে না নেই? জোরে বলেন। জ্ঞানের শক্তির দরকার আছে না নেই? আছে। তেমনি আমাদের দরকার আছে কি? আমাদের দরকার আছে সামরিক শক্তি, অস্ত্রের শক্তি, শারীরিক শক্তি, পেশি শক্তির দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন
গোটা পৃথিবীর মুসলমানদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। লক্ষ্য করুন, বদরের নামক যুদ্ধের ঝঞ্ঝা যখন বেজে যায়, আল্লাহর হাবিবের কাছে তখন দোয়া করা ছাড়া কিচ্ছু ছিল না। রাসূলুল্লাহ সাহাবাজ বাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাথীরা, মক্কাতুল মুকাররমা থেকে 1000 সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে কাফেররা মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। মুসলমানদের সঙ্গে মোকাবেলা করবে বদর নামক কুয়ার পাশে। তোমাদের কাছে যার যে শক্তি আছে তোমরা মোকাবেলা করার জন্য রেডি হয়ে যাও। আবার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই দিন মুহাজির এবং আনসার সাহাবীরা যার যা কিছু আছে সব নিয়ে সেদিন দাঁড়িয়ে গিয়েছিল বিশ্ব নবীর সঙ্গে মোকাবেলা করার জন্য। লক্ষ্য করুন, আল্লাহর হাবিব 313 জন মর্দ মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব 17ই রমজান নয় 16ই রমজান দিবাগত রাত বদর প্রান্তরে পৌঁছে যায়। বদরের প্রান্তরে পৌঁছার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহর দরবারে রাতের বেলা হাত উত্তোলন করে দুহাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করলেন। এমন দোয়া তিনি করলেন, লক্ষ্য করুন, সুসজ্জিত সেনাবাহিনী তিনি গঠন করেন, যার যা কিছু আছে সেই শক্তি নিয়ে মাঠে নেমে গেল। এবার মাঠে নামার পরে বিশ্বনবী কার কাছে দোয়া করছেন? জোরে বলুন। আর আমরা মাঠে নামতে চাই না, ঘরে বসে শুধু দোয়া করি, আল্লাহ মুসলমানদের বিজয় দাও। কথা বলে না কেন? এরকম কিয়ামত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে। আরো জোরে বলুন, হবে। দোয়া করার পূর্বেই আগে ময়দানে নামতে, ময়দানে নামে তাওয়াক্কুল করতে হবে কার পরে? আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সাহাবাজ বাহিনীদেরকে তাবু গাড়তে বললেন। তাবু গাড়া শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে আবু বকরকে সঙ্গে নিয়ে বের হলেন। দু মরুভূমি বালুময় প্রান্তরের মধ্যে বিশ্ব নবী বের হয়ে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে এবার কান্না শুরু করলেন, রব, আমার এই সেনাবাহিনীর কাছে কোনো অস্ত্র নাই। কেউ খাজুরের ডাল নিয়ে এসেছে, কেউ হাতের মধ্যে খাজুরের বাকল নিয়ে এসেছে, কেউ এসেছে একটা তরবারি নিয়ে ভাঙা চোরা, কেউ এসেছে একটা ধনুক নিয়ে। আমার এই সেনাবাহিনীর কাছে তেমন কোনো অস্ত্র নাই রে রব, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে। আমাদের এই কলিজার মধ্যে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের মালিক আল্লাহর পরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা আমাদের আছে। আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, আমরা বিশ্বাস করেছি রব তোমার পরে তুমি আমাদেরকে খালি হাতে বদরের প্রান্তর থেকে ফেরা দিবা না। আল্লাহর দরবারে কাঁদতেছেন, দোয়া করতেছেন, রব, আজকে আগামীকালকে বদরের প্রান্তরে যদি আমার এই 313 জন মর্দে মুজাহিদ 1000 কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে যদি বিদায় নিয়ে চলে যায় রে রব, তোমার নাম সমুন্নত করার জন্য, তোমার নাম উচ্চারণ করার জন্য আর কোনো মানুষ থাকবে না। সুতরাং তোমার দরবারে দোয়া করছি, আগামীকালকে এই ছোট্ট সেনাবাহিনীকে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন মর্দে মুজাহিদদেরকে তুমি বিজয় দান করে দিও। দোয়া করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব এভাবে হাত উত্তোলন করতে করতে মাথা থেকে পাগড়ি খুলে পিছনে পড়ে গেল। কেমন আবেগ, কেমন আগ্রহ! এটা দিয়ে দোয়া করতেছেন, আমার রব, এই জাতিকে তুমি নিশ্চিহ্ন করে দিও না, মর্দে মুজাহিদদেরকে তুমি হত্যা করে ফেলো না। আমরা তোমার পরে বিশ্বাস করে বদরের প্রান্তরে এসেছি, সুতরাং আমি বিশ্বাস করি আগামীকালকে তুমি আমাদের বিজয় দান করবা। এই জন্য আগে ময়দানে নামতে হবে, তারপরে দোয়া করতে হবে কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুহাম্মদ রে, আর দোয়া করা লাগবে না। ও আমার বন্ধু, আর তুমি দোয়া করো না, তোমাকে আমি দেখা দিলাম এই জায়গায় আবু জাহেল মরবে, এই জায়গায় অমুক মরবে, এই জায়গায় অমুক কাফের মরবে। আল্লাহর হাবিব যখন দোয়া করতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আসমান কান্দে, জমিন কান্দে আপনার জন্য। আমি বিশ্বাস স্থাপন করছি অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। বিশ্বনবী তখন হাতের লাঠি দিয়ে মাটিতে ক্রস দিলেন এভাবে, হাজা আবু জাহেল, এখানে আবু জাহেল মারা যাবে, এখানে অমুক মারা যাবে, এভাবে করে বিশ্বনবী মাটির মধ্যে চিহ্ন দিয়ে দিয়ে সাহাবা আজমাইনকে দেখিয়ে দিলেন। এই ওয়াদা রাসূলুল্লাহর সঙ্গে করলেন কে? জোরে বলুন কে? তিনি আজও আসে না নাই? জোরে বলুন আসে না নাই? আমরা ইতিহাসে পড়েছি আল্লাহর সাহায্য আমরা দেখি নাই, কিন্তু 5ই আগস্টের দিন দেখেছি কি দেখি নাই? কথা বলেন। সেদিন এই বাংলাদেশের আপামর জনতা জীবনের মায়া করে নাই, গুলির সামনে বুক পেতে দিয়েছে, আবু সাইদ বুক পেতে দিয়েছে, মুগ্ধ বুক পেতে দিয়েছে, আসহাবুল ইয়ামিন বুক পেতে দিয়েছে, বুক পেতে দিয়ে কাফেরদের কলেজার মধ্যে বিটির সঞ্চার করে বাংলাদেশ থেকে কাঠ ধরে বের করে দিতে বাধ্য করেছে। এজন্য মৃত্যুর জন্য একত্রিত হতে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, তা না হলে বিজয় কখনো আসবে? জোরে বলুন আসবে না। তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করতে হবে কার কাছে? আর প্রস্তুত থাকতে হবে আপনাকে। প্রস্তুত থাকার ব্যাপার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে একটা নির্দেশনা দিলেন। লক্ষ্য করুন, আমরা মনে করতেছি 5ই আগস্টে পলাতক প্রধানমন্ত্রী পলাইছে, স্বৈরাচার, আমরা বিজয় অর্জন করেছি, ঘরে ঘুমিয়ে আছে, কিন্তু আমরা বুঝতেছি না কোন চক্রান্ত আমাদের চতুর্দিকে করা হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ বিজয় আমাদের হয়নি। রাসূলুল্লাহ বদরের প্রান্তরে বিজয় অর্জন করার পরে এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় ছিল না। এরপরে ওহুদের প্রান্তরে আবার তারা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। ওহুদের প্রান্তরে মুসলিম 70 জন মধ্যে মুজাহিদদেরকে শহীদ করলো। আবার যখন চলে গেল, ক্ষান্ত থাকলো না। তারপরে আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ পরিচালনা করলো। সব কাফেররা একত্রিত হয়ে মদিনাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মদিনা নামক রাষ্ট্র পৃথিবী থেকে বিদায় করার জন্য তারা সম্মিলিত আক্রমণ চালালো। তার মানে বদরের যুদ্ধ প্রথম বিজয়, কিন্তু চূড়ান্ত বিজয় জোরে বলেন নয়। তেমনি জুলাই বিপ্লবে 5ই আগস্ট এটা প্রাথমিক বিজয়, চূড়ান্ত বিজয় জোরে বলেন। আনসার লীগ এসেছে, রিক্সা লীগ এসেছে, শ্রমিক লীগ এসেছে, এরপরে বিভিন্ন লীগ আসতেছে। বর্তমানে ইসকন লীগ, কথা বলে না কেন? বর্তমানে ইসকন লীগ। তার মানে কি? বদরের পরে যেমন অহুদের পরে যেমন খন্দক, খন্দকের পরে যেমন তাবুক ইত্যাদি ইত্যাদি যুদ্ধ পরিচালনা করে বিশ্বনবী চূড়ান্ত বিজয়ে পৌঁছেছিলেন, ঠিক তেমনি আমাদের পরে ওই 5ই আগস্টের পরে আরো প্রতি বিপ্লব ঘটবে। সেগুলো মোকাবেলা করার জন্য ঘরে ঘুমায় থাকলে চলবে? জোরে বলেন চলবে? ময়দানে থাকতে হবে, দোয়া করতে হবে কার কাছে? প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতটা কেমন থাকতে হবে? আল্লাহর কাছ থেকে শুনুন।